কথাটি অবাস্তব হলেও বাস্তবিক সত্য। সংবাদ মাধ্যমকে ব্যবহার করে সরকার অভিযোগের আঙুল তুলেছে সরকারের বিরুদ্ধে। এমন একটি জ্বলন্ত দৃষ্টান্ত উঠে এলো বিলোনিয়ার মনুরমুখ স্থিত এলাকা থেকে। এলাকার বাসিন্দা মঙ্গল সরকার এবং যতন সরকার নামে বালু ব্যবসায়ী পরোক্ষভাবে অভিযোগের আঙুল তুলে রাজ্য সরকারের পরিকাঠামোর বিরুদ্ধে। গত বৃহস্পতিবারই সংবাদ মাধ্যমে বিলোনিয়ার মনুরমুখ এলাকার জনৈক মঙ্গল সরকার এবং যতন সরকার তাদের বালু তোলার মেশিন চুরি এবং বালু তোলার পাইপগুলি ভেঙে দেওয়ার অভিযোগ তোলে। অভিযোগের আঙুল ছিল বিলোনিয়ার বালু সিন্ডিকেটের দিকেই। তাই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য শুক্রবার সকালবেলা বালুঘাটের মালিকরা চিরুনি তল্লাশি শুরু করে আসল সত্য কোথায় লুকিয়ে আছে বের করার জন্য। অবশেষে গোপনে তল্লাশি চালিয়ে জানা যায় বিলোনিয়ার কালীনগর স্থিত একটি গ্যারেজে মঙ্গল সরকার এবং যতন সরকারের বালুর মেশিনের মেরামতের কাজ চলছে 3 দিন যাবৎ। বালুর ঘাটের মালিকরা ছুটে যান ওই গ্যারেজে এবং গ্যারেজের মালিকের সাথে যাচাই করার জন্য বিস্তারিত কথা বলেন। কথা বলে জানা যায় অভিযোগকারী যতন সরকার ও তার ভাই 3 দিন আগেই গ্যারেজে বালির মেশিনটি মেরামত করতে দিয়ে গেছেন। বিষয়টি গ্যারেজ মালিকও স্বীকার করেন। আপনার নাম? আচ্ছা, আপনার গ্যারেজের মধ্যে যে বালুর মেশিনটা, এটা কে দিয়ে গেছে? যতন কি টাইটেল? কবে দিয়ে গেছে এটা? কি লেগে দিয়ে গেছিল এটা মেশিনটা? বুঝে না, কালকে তো তাইনে এরকম দাবি করতে আছে তাইনের মেশিনটা চুরি হয়েছে। তো কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাইনের মেশিনটা আপনার গ্যারেজের মধ্যে, মানে আপনি যেটা কইতে আছেন মানে যে রিপেয়ারিং করার লাগিয়া দিছে, এই ব্যাপার নিয়ে কি কইবেন? এটা আমি জানি না, এর মেশিন চুরি হয়েছে কিনা রাখছে আমি জানি না। আমার মেশিনটা দিচ্ছে রিপেয়ার মানে এটা 2টা পার্ট যেমন ঠিক করে দিচ্ছে। কবে দিয়ে গেছিল তাইনে? অভিযুক্তদের মধ্যে বালুঘাটের মালিক রাকেশ মজুমদার জানান তাদেরকে কালিমালিপ্ত করার জন্য এবং বিভিন্ন দল ও পঞ্চায়েত বডিকে কালিমালিপ্ত করার জন্যই এই অপপ্রয়াস নিয়েছে দুই সহোদর। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বালুরঘাটের মালিকদের বদনাম করার জন্য এই ঘটনা এভাবে সাজানো হয়েছে। কারণ বালুর মেশিন চুরি এবং পাইপলাইন ভেঙে দেওয়ার 2-3 দিন পার হয়ে গেলেও এখনো অবধি বিলোনিয়া থানাতে কোনো জিডি নথিভুক্ত করা হয়নি। যদি তাদের বালুর মেশিন চুরি হতো তাহলে তারা তো থানাতে জানাতো, কিন্তু সেটা তারা করেনি। সেখানেই সন্দেহ হয় আমাদের। এই বিষয়ে ওরা আরো বলেন এই চক্রান্তের সাথে কিছু বন আধিকারিকরাও অঙ্গাঙ্গিভাবে যুক্ত রয়েছে। তৃষ্ণা অভয়ারণ্যের 100 মিটার দূরত্বে বেশ কিছু বালুরঘাট অবৈধভাবে চলছে, যা অভয়ারণ্যের রেঞ্জ অফিসার সুব্রত সেন সবকিছু জেনেও কুম্ভ নিদ্রায় রয়েছেন। তাই মোড় অন্যদিকে ঘুরিয়ে দিতে এখানে চক্রান্ত করে এই ধরনের ঘটনাগুলি ঘটানো হয়েছে বলে অভিযোগ বালুঘাটের মালিকদের। যে মঙ্গল সরকারের ঘাটে আমাদের যে ব্যবসায়ী বিলোনিয়ার টিম, আমরা লাইসেন্স হোল্ডার, আমাদেরকে দাগ লাগানোর জন্য ষড়যন্ত্র করে মেশিন চুরি করে নিয়ে এসেছি। দিয়ে থানায় কোনো মামলা করেনি। ওয়ারেস মিডিয়ার সামনে বিভিন্নভাবে কালিমালিপ্ত করার জন্য আমাদের সরকার, দল এবং সমস্ত ধরনের গ্রামের পঞ্চায়েত এবং পঞ্চায়েত বডি সহ সবাইকে জড়িয়ে কালো অধ্যায় রচনা করার জন্য একটা কারসাজি করেছে। ওখানে বলেছে ওনার পাইপ ভেঙে দিয়েছে এবং মেশিন চুরি করে নিয়ে এসেছে। এখন দেখছি আমরা খবর পেয়েছি এইমাত্র কালীনগর উত্তম দাসের গ্যারেজে উনি মালিক স্বয়ং নিজে মেশিন রিপেয়ার করার জন্য এনেছে এবং ওই মেশিন এখানে আমরা গ্যারেজের মালিক পক্ষ বর্তমান আছে এবং আমরা এখানে এসে দেখেছি এই মেশিন আছে। আমরা এখন প্রশাসনের লেভেলে আমরা জানাবো যে আমাদের
জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যাভাবে কেস সাজানোর চক্রান্ত চলছে। এবং এটা না তৃষ্ণার বন দপ্তরের রেঞ্জার সুব্রত সেন এবং কান্তি মজুমদার ওয়াইল্ড লাইফ এরিয়াতে সেঞ্চুরি জোনের মধ্যে কোনো রকমের বালু মাইনিং করার কোনো লাইসেন্স প্রদান করা হয়নি গভর্নমেন্ট থ্রুতে। বিভিন্ন পরিবেশের ভারসাম্য রক্ষার কারণে এখানে কোনো রকমের লাইসেন্স দেওয়া হয়নি, কিন্তু অনবরত সুব্রত সেনের মদতে সুব্রত সেনের রেঞ্জার অফিসে 100 মিটার দূরত্বে বালু মাইনিং করা হচ্ছে এবং এই বালু অধিক মূল্যে বিক্রি করা হচ্ছে। টিপির প্রয়োজনে মঙ্গল সরকারকে অধিক লালসা দিয়ে পার 3 কাম টিপির রেট 1 থেকে 1,500 করে পার্টিকে পাইয়ে দিয়ে এখানে কালো চক্রান্ত করছে এবং বন দপ্তরের ওয়াইল্ড লাইফ এরিয়াতে পরিবেশ দূষণ করছে প্রতিনিয়ত। এটার জন্য আমাদের দাবি থাকবে আগামী দিন উপরস্থ বন দপ্তরের আধিকারিক এটার জন্য স্পেশালি ভাবে ড্রাইভ দেওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি আপনাদের। বালুরঘাটের মালিক পক্ষ থেকে এই ঘটনার যাতে সুষ্ঠু তদন্ত হয় তার জন্য সুষ্ঠু বিচারের আহ্বান জানিয়েছেন তারা।